গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 14 আগস্ট শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো তীব্র গরমে কাচাড় ও শ্রীভূমির স্কুলে বদলাচ্ছে সময়সূচি। 17 আগস্ট থেকে নতুন নিয়ম। তীব্র গরমের কথা মাথায় রেখে শ্রীভূমি জেলার বিদ্যালয়গুলিতে পরিবর্তন করা হয়েছে পঠন পাঠনের সময়সূচি। আগামী 17 আগস্ট থেকে নতুন সময়সূচি কার্যকর হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে বিদ্যালয় কর্তৃপক্ষকে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী জেলার এলপি স্কুলগুলিতে সকাল 7টা 30 মিনিট থেকে বেলা 11টা 30 মিনিট পর্যন্ত ক্লাস চলবে। এমই স্কুলে সকাল 7টা 30 মিনিট থেকে দুপুর 12টা পর্যন্ত এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সকাল 7টা 30 মিনিট থেকে দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত পঠন পাঠন হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে এই সময়সূচি জানানো হয়েছে। অতিরিক্ত গরমের কারণে শিক্ষার্থীদের যাতে কোনো ধরনের শারীরিক সমস্যায় পড়তে না হয় সেজন্য প্রতিটি বিদ্যালয়ে ওআরএস, ইলেকট্রোলাইট দ্রবণ এবং প্রয়োজনীয় সামগ্রী সহ ফার্স্ট এইড বক্স প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো পড়ুয়ার মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা, মাথা ব্যথা, বমি বমি ভাব, বিভ্রান্তি কিংবা অজ্ঞান হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বিষয়টি তার অভিভাবককে অবিলম্বে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রচণ্ড গরমের সময় বিদ্যালয়ের বাইরে খেলাধুলা, কঠোর শারীরিক কার্যক্রম, দীর্ঘ সময়ের শারীরিক প্রশিক্ষণ, র্যালি, প্যারেড এবং দীর্ঘক্ষণ রোদে থাকতে হয় এমন কর্মসূচি এড়িয়ে চলতে বলা হয়েছে। তাপ প্রবাহের পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিদ্যালয়গুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। পরবর্তী খবর, কালাইনতলা টোলগেটে 2টি ট্রাক আটক, 5 জন গ্রেফতার। কাচাড়ে ফের সক্রিয় হয়ে উঠেছে কয়লার অবৈধ ব্যবসা। মেঘালয় থেকে চালান ও বৈধ নথিপত্র ছাড়াই কয়লা নিয়ে বরাক উপত্যকায় প্রবেশের সময় কালাইনতলা টোলগেটে 2টি কয়লা বোঝাই ট্রাক আটক করেছে গুমরা পুলিশ। এই ঘটনায় 2 ট্রাকের চালক ও সহচালক সহ মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে আটক করা ট্রাক দুটির নম্বর হল AS27C7530 এবং NL01AE 0384। ট্রাক দুটিতে বিপুল পরিমাণ কয়লা বোঝাই করা ছিল। মেঘালয় থেকে বরাকের দিকে আসার সময় কালাইনতলা টোলগেটে কর্তব্যরত পুলিশের নজরে পড়ে ট্রাক দুটি। সন্দেহ হওয়ায় তল্লাশি চালানোর পর সংশ্লিষ্ট ব্যক্তিরা কয়লার বৈধ চালান সহ প্রয়োজনীয় নথিপত্র দেখাতে ব্যর্থ হন। এরপরে পুলিশ ট্রাক দুটি আটক করে। এই ঘটনায় গ্রেফতার হওয়া ব্যক্তিরা হল দোলাই জামালপুরের সাবির আহমেদ, কালাইন সৈয়দপুর প্রথম খণ্ডের ইমরান হোসেন, সৈয়দপুর দ্বিতীয় খণ্ডের রিদওয়ান হোসেন, কাঠিগোড়া চণ্ডীনগর প্রথম খণ্ডের আলতাফ হোসেন এবং গুমরা খেলমার মুক্তি উদ্দিন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে কালাইন এলাকার একটি অসাধু চক্রের মাধ্যমে কয়লা বোঝাই ট্রাক দুটি বরাক উপত্যকায় প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল। তবে টোলগেটে পুলিশের তৎপরতায় সেই পরিকল্পনা ব্যর্থ হয়। উল্লেখ্য, কাচাড়ে কয়লার অবৈধ পরিবহন ও কালোবাজারি নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন অভিযোগ উঠে আসছে। ফের 2টি কয়লা বোঝাই ট্রাক আটক এবং 5 জন গ্রেফতারের ঘটনায় জেলায় সক্রিয় এই অবৈধ ব্যবসার নেটওয়ার্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আটক করা ট্রাক ও কয়লার উৎস, গন্তব্যস্থল এবং এর সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। পরবর্তী খবর, মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল শ্রীভূমি সদর পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে কর্ণমধু এলাকায় অভিযান চালিয়ে প্রায় 6000 ইয়াবা ট্যাবলেট সহ শাহিন আহমেদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক কর্ণমধু এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। শ্রীভূমি সদর থানার ওসি ও টিএসআইয়ের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল বুধবার মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন শাহিন আহমেদকে আটক করার পর তার দেহ ও সঙ্গে থাকা সামগ্রী তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রায় 6000 ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আটক যুবককে শ্রীভূমি সদর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মাদক পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা কিংবা এর পেছনে বড় কোনো পাচার চক্র কাজ করছে কিনা তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ইয়াবার উৎস, পাচারের সম্ভাব্য রুট এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকা ও মাদক পাচারের সম্ভাব্য রুটগুলিতে নজরদারি আরও বাড়ানো হবে বলেও পুলিশ সূত্রে ইঙ্গিত মিলেছে। প্রায় ৬,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধারের এই ঘটনায় মাদক পাচার চক্রের মূল উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্যদের সন্ধানেই এখন তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে শ্রীভূমির সদর পুলিশ। পরবর্তী খবর, হাইলাকান্দি সদর সংলগ্ন সৈয়দবন এলাকার একটি পেট্রোল পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে ৩৫ বছর বয়সী টিপার চালক দিদার হোসেন শেখের। বৃহস্পতিবার ঘটনাকে কেন্দ্র করে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ ও বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। জানা গেছে, নিজের টিপার গাড়িতে জ্বালানি ভরাতে সৈয়দবন্দের ওই পেট্রোল পাম্পে গিয়েছিলেন দিদার। জ্বালানি ভরানোর পর গাড়ির হাইড্রোলিক ট্রেলার উপরে তুলতে গেলে সেটি পেট্রোল পাম্পের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসে। সেই সময় গাড়ির চালকের আসনে বসেছিলেন দিদার। পরে গাড়ি থেকে নামার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় দিদারকে প্রথমে আলগাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জন্য পেট্রোল পাম্প কর্তৃপক্ষ ও বিদ্যুৎ বিভাগকে দায়ী করেছেন আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্কর। তার অভিযোগ, পেট্রোল পাম্পের অভ্যন্তরে বৈদ্যুতিক সংযোগের ক্ষেত্রে নিরাপদ কেবল ব্যবহারের কথা থাকলেও সেখানে খোলা বৈদ্যুতিক তার ব্যবহার করা হয়েছিল। এর ফলেই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন। এদিকে হাইলাকান্দি পুলিশ ঘটনাটি নথিভুক্ত করে দিদারের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন। দুর্ঘটনার সময় দিদারের ভাইও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনিও বিদ্যুতের সংস্পর্শে এলেও সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরবর্তী খবর, হরগড় তিরঙ্গা, বাসভবনে উত্তোলন জাতীয় পতাকা মুখ্যমন্ত্রীর। দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। স্বাধীনতার গৌরবময় ইতিহাস ও দেশের প্রতি মানুষের ভালোবাসাকে আরও দৃঢ় করতে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে হরগড় তিরঙ্গা অভিযানে। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা ও দেশাত্মবোধের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচিকে কেন্দ্র করে দেশ জুড়ে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের প্রস্তুতি নিচ্ছেন। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দলগুলিও এই কর্মসূচিতে অংশ নিচ্ছে। এর ফলে শহর থেকে গ্রাম সর্বত্রই তেরঙ্গার উপস্থিতিতে এক ভিন্ন আবহ তৈরি হয়েছে। এই গৌরবময় মুহূর্তে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও হরগড় তিরঙ্গা অভিযানে অংশ নেন। তিনি নিজ বাসভবনে জাতীয় পতাকা তেরঙ্গা উত্তোলন করে দেশের প্রতি শ্রদ্ধা ও দেশপ্রেমের বার্তা তুলে ধরেন। তেরঙ্গার প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ সাধারণ মানুষকেও স্বাধীনতা দিবসের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করেছে।